রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকালের পুজোটা দিয়েই শুরু করলাম। তো এরকম আমার কাছে এখন এই মুহূর্তে যেহেতু উপরে কোনো পর্দা দেওয়ার মতো কিছু নেই, তো একটা শাড়ু কাপড় দিয়ে ছোট ওইটা দিয়ে উপরে মানে পর্দা কাপড়ের মতো করে ঢাকা দিয়ে রাখি ঠাকুরকে। আর এদিকে দেখো আমি কীভাবে আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলি। আমার গোপুসোনাকে যখন আমি ঘুম থেকে তুলি না, আমার খুব ভয় লাগে। আর যখন হাতে পাই না তখন খুব ভালো লাগে, কারণ ও কীরকমভাবে ঘুমায় কি জানি, আমি বলতেই পারি না। তারপরে দেখো ওকে একটু হাম দিয়ে দিলাম। আর ওকে তো আমার না খুবই ভালো লাগে, তবে আমারও খুব শখ আছে একটা বড় গপু নেওয়ার। ও থাকবে আর একটা বড় গপু নেবো সাথে। তারপর ঘুম থেকে ওঠার পর ওকে আমি খানিকক্ষণ একটু আদর করি। আদর করতেও খুব ভালো লাগে ওকে। তারপর আদর করার পর ওকে তো সকালবেলা ঘুম থেকে তোলার সাথে সাথে আর চান করাই না, কারণ সকালবেলা যেহেতু পুজোটা দিচ্ছি তাই জন্য আমি ওর কাছে মুখ ধুইয়ে শালু কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিলাম। তারপরে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো, কারণ এটা তো ওর রাত্রেবেলা পরে ঘুমিয়েছে। এখন আর যেহেতু চান করবো না, একটা ভালো ড্রেস পরিয়ে দেবো, দুপুরবেলা ওকে চান করবো। কারণ আজকে আমি বাপের বাড়িতে যাব, ওকেও নিয়ে যাব। তো আজকে দেখো গোপুর জন্য এই জামাটা আমার পছন্দ হলো, এইটা নিলাম। আর ওর যত জামা ছিল, তো আমার বাপের বাড়িতে থাকার কারণে ওর জামা প্যান্ট সব হারিয়ে যায়, নয়তো কোথায় রাখে খুঁজেই পাই না, আর নয়তো ইঁদুর নিয়ে চলে যায়। যার জন্য আবার ওর জন্য অনেক জামা প্যান্ট কিনতে হবে। অনেক জুয়েলারি ছিল, 2 রকমের চুড়ি, 3 রকমের চুড়ি ছিল ওর, অনেক কিছু ছিল, সব হারিয়ে গেছে, আবার সব কিনতে হবে। তো দেখো আমি এখন ওকে একটা গলার পরে দিচ্ছি ওর জামার কালারে। এই গলাটা আমি ভাবছিলাম পরাবো কি পরাবো না, তো বলি না পরিয়ে দিই। চুড়ি নেই, এক হাতে 2টো চুড়ি আছে, তাই জন্য বললাম এই হাতে একটা চুড়ি আছে, তাহলে এই চুড়িটাও পরিয়ে দিই। তারপর গপুকে আমি তুলসী পাতা পরে দিলাম, আর যেখানে থালা দিই সেখানটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি এবার থালা গ্লাসগুলো দিয়ে দিচ্ছি। থালা গ্লাসগুলো দেওয়ার পরে আমি প্রথমেই লাড্ডুটা দিয়ে দিলাম। আর এই দেখো আমি ফলগুলো সব গোটা গোটা দিচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো আমি সিংহাসনটা নতুন নিয়েছি, ঠাকুরগুলো সব মানে সব জিনিসগুলো নতুন নতুন। এখনও আমার কাছে না বটি এসে পৌঁছায়নি বা ছুরি কিছু এখনও কেনা হয়নি, যার জন্য হচ্ছে কি আমি এখন গোটা গোটা দিচ্ছি। তাও কলাটাকে একটু ছাড়িয়ে দিলাম। আর গোপুর জন্য বাইরে মানে দোকান থেকে এই খাবারগুলো কিনে নিয়ে এসে, সাথে এই ক্যাডবেরিটা, তো ওকে এইগুলো আমি প্রসাদ হিসেবে নিবেদন করলাম। আর এই দেখো গাইস, কালকে তো তোমরা দেখেছো আমি ফুল কিনে নিয়ে এসেছি, তার সাথে দেখো আজকে দেখি কটা গাছ থেকে সাদা ফুল ফুটলো। তো আমি বললাম বা যখন পাই তখন সব একসাথে পাই, যখন পাই না তো পাই না। তো আমি ফুলগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম। আর ওই জন্য আমি না এই ফুলের চেনটা আনতে গিয়ে না পুরো ঠকে গেছি, কারণ ফুলটা প্রায় শুকনো শুকনো ছিল, আমি দেখতে পাইনি, মানে অন্ধকারে নিয়েছিলাম আর খুব তাড়াহুড়ো করে নিয়েছিলাম, তো যার জন্য বুঝতে পারিনি। তাই জন্য আর এদিকে দেখো আমি ফুলগুলো পুরো সাজিয়ে নিলাম। তারপরেই দেখো গাইস আমি হচ্ছে গিয়ে এদিকে গ্লাসে জলগুলো দিয়ে দিলাম, আর আমি না গ্লাসে থালায় সব কিছুতে একটু একটু করে ফুলও দিয়েছি। তারপরে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, কারণ তোমাদের আমি আগেও বলেছি আমি সবসময় 5টা ধূপকাঠি দিই বৃন্দাজির কাছে, মানে তুলসী মন্দিরে আমি 2টো দিয়ে আসি, আর এখানে ঠাকুর করে 3টে